আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ওই ফেরাউনের লোকজন আমাকে লোহার চিরুনি দিয়া মাথা থেকে টেনে টেনে সেই চামড়াগুলোকে নিচের দিকে নিয়ে আসতেছে। ও আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আমি শহীদ হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় নেব, তোমার দিন ছাড়বো না, তোমার মোহাব্বত ছাড়বো না, মুসার নবুয়তকে আমি অস্বীকার করতে পারবো না। মুসা আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহ আমার প্রভু, আমি দুটো পথ কখনো ছাড়তে পারবো না, আমি তাওরাতকে অস্বীকার করতে পারবো না। এই জাতীয় কথা যখন বললেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফেরাউনের লোকজন এসে তাকে অত্যাচার শুরু করে দিল। তাফসীর এসেছে শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে লোহার চিরুনি দিয়ে যখন চামড়াগুলো টেনে টেনে আনতেছে, মাথার চামড়াগুলো পায়ের দিকে নিয়ে আসে, আর তিনি সঙ্গে সঙ্গে দোয়া করছেন, রব্বি বেনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, তুমি আমাকে বানিয়ে দাও, ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার কাছে বাইতান একটা ঘর। কয়টা ঘর? বেশি ঘর লাগবে না, তোমার কাছে একটা ঘর বানায় দাও জান্নাতের মধ্যে আল্লাহ, এবং ফেরাউন থেকে আমাকে নিষ্কৃতি দিয়ে দাও, ফেরাউন আমল থেকে আমাকে নিষ্কৃতি দিয়ে দাও। এত সুন্দর দোয়া করলেন, জামিউল কালাম সমস্ত দোয়ার মধ্যে চলে আসছে, সমস্ত মুহাব্বতের মধ্যে চলে আসছে। শেষ পর্যন্ত আসিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ তার দোয়া কবুল করে আল্লাহ তার সকল নেক মাকসুদকে মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত পেলাম, আল্লাহ পেলাম না, ওই জান্নাত আমার জন্য কি হয়ে যাবে? জাহান্নাম হয়ে যাবে। আর জাহান্নামে যদি আমি আল্লাহকে পাই, জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? আসতে বলবেন না, জান্নাত চাই না আল্লাহ চাই? চাওয়ার মধ্যেও কিছু কৌশল আছে না নাই? চাওয়ার মধ্যেও কিছু কৌশল আছে। আমরা আল্লাহকে চাওয়ার মতো চাবো, মোহাব্বত রাখবো এক নাম্বার কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আসিয়ার এই দোয়াকে কেন্দ্র করে একজন কবি, একজন আরেফ সুন্দর করে একটা ছন্দ দিয়েছে। সেই ছন্দটা হলো, এই দু জান্নাত দোজখ আস্তায়ে জাফেজাব, এই তু দুজখ, এই তু জান্নাত দোজখ আস্তায়ে জাফেজাব, বা তু দোজখ জান্নাত আস্তায়ে দিলরুবা। ও আল্লাহ, আমি জান্নাত পেলাম, তোমাকে পেলাম না, আমার জন্য জান্নাতটা জাহান্নাম হয়ে যাবে। আর আমি জাহান্নাম পেলাম, কিন্তু তোমাকে ওর সাথে পেলাম, আমার জাহান্নামটা জান্নাত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার মোহাব্বত এক নাম্বার উজাড় করবো আমরা কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে আমরা উজাড় করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? বলেন জেনে না না জেনে? জেনে বুঝে আমরা নামাজ পড়ব, এবং অবহেলা করব না কাউকে। কাউকে আমরা ছোট চোখে দেখব না। ইমানদার কখনো অহংকারী হতে পারে, ইমানদার কখনো অহংকার দেখাতে পারে না। মূর্খকে মূর্খ বলে গালি দেওয়া যাবে না। ইমানদারের মুখ থেকে অযাচিত কোনো কথা বের হওয়া যাবে না। ইমানদারের মুখ থেকে কথা বের হবে অর্থবহ না অর্থহীন? অর্থবহ কথা বের হবে। অযাচিত কোনো কথা ইমানদারের মুখ থেকে বের হবে না। ইমানদারের জিহ্বা হবে কন্ট্রোল। ইমানদারের জিহ্বা হবে কি? কন্ট্রোল। সমস্ত পাপের মূল পয়েন্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে দুই চোয়ালের মধ্যস্থ বস্তু জিহ্বা, এবং দুই উরুর মধ্যস্থ বস্তু হলো গোপনাঙ্গ। এই দুই পয়েন্ট দিয়েই, এই দুটো অঙ্গ দিয়ে পৃথিবীর সকল অপরাধের মূল সেন্টার হচ্ছে দুইটা। অপরাধগুলো সংগঠিত হয়ে থাকে। জিহ্বা যার কন্ট্রোল, জান্নাত তার হাতের মুঠো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জিহ্বাকে কন্ট্রোল করব। জোরে বলি ইনশাআল্লাহ।